কাপড় আমি নিজে বানাইছি, সিন্ধুর থেকে আমি নিজে বানাই নিয়ে আসছি, নিজে কাপড় বানাইতে হয় আমার। আমি 3টা দিন চোখ বন্ধ করে মুখ বন্ধ তাহলে অনেক কিছু করছে, আমি সহ্য করছি খালি। আমরা যদি কোনো কিছু বললে নাই জানি, কিছুই জানি না, আপনাদের কাছে কিছু বললে আপনারা জানেন না, কোনো কিছু একটা আমাদের দায়িত্বে দিয়ে দিচ্ছেন না, তাইলে আমাদের কেন? তো আমি টাকা নিয়ে তোমার কাছে 10টা বল দিলাম না, ওই বলটার কাছে দেওয়ার কথা আমি বলছি, বলছে না ওকে দেওয়া যাবে না। কেন? বল চুরি করবে না, বেঁচে খাবে। লাইফে অনেক বিপিএল করছি, সব থেকে বিরক্তিকর বিপিএল আমার কাছে এইটা লাগছে। আমি ভাই না চাচা, আপনি জানি না, আপনি কি করবেন, আমি করবো না। না না, বলার জন্য না, বলার জন্য না, বলার জন্য না। আচ্ছা সব বাকি সব আরে ভাই, আরে প্লিজ এমনি করো না, যাও ছাড়ো। কি চলছে বিপিএল এ? রাত পোহালেই বিপিএল শুরু, কিন্তু তার আগেই যেন বিপিএল এর ভিতরে শুরু হয়ে গেছে একের পর এক নাটক। প্রথমে চট্টগ্রাম, ম্যাচ শুরুর ঠিক আগের দিনই দল সামলাতে না পেরে মালিকানা ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজিটি। দলের দায়িত্ব এখন বিসিবির কাঁধে, যেটা কোনোভাবেই একটা পেশাদার লিগের পরিচয় দিতে পারে না। এরপর নতুন নাটক নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল এর শুরুর মুখেই দল ছেড়ে চলে যাচ্ছেন কোচ। প্রশ্ন একটাই, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই যদি টিম ম্যানেজমেন্টরা ভেঙে পড়ে তাহলে মাঠে কিভাবে স্থিরতা আসবে? প্রতিটা বিপিএল এর আগেই আমরা একটু বাড়তি উত্তেজনায় থাকি, ভাবি এবার হয়তো বিপিএল অন্যরকম হবে, এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিবারই আমাদের একই বাস্তবতার মুখোমুখি হতে হয়, হতাশা, বিশৃঙ্খলা আর অপ্রত্যাশিত। বিপিএল মানেই যে নাটক, এই ধারণাটা কি কখনো বদলাবে, নাকি প্রতি বছরই ক্রিকেটের আগের গল্প, খেলার আগেই সংকট, রাত পোহালেই বিপিএল শুরু? এখন দেখার বিষয়, মাঠের ক্রিকেটে কি আদৌ এইসব নাটক দেখে দিতে পারবে?